আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নিয়ে চলে এসেছি পার্ট 2, জন্ম ও শৈশব, বরকতির শিশু। ইতিহাসের সবচেয়ে মহান মানুষটি জন্মেছিলেন একজন এতিম শিশু হিসাবে, কিন্তু এই এতিম শিশুর আগমনেই কেঁপে উঠেছিল জুলুমের রাজত্ব। ঐতিহাসিক এক রাত, 570 খ্রিস্টাব্দে, আরবের মরুভূমিতে এক নীরব রাত। মক্কার বনি হাসিম গোত্রে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে জন্ম নিলেন এক পুত্র। কিন্তু তার বাবা তার জন্মের আগে ইন্তেকাল করেছিলেন। এই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অর্থ যাকে প্রশংসা করা হয়। জন্মের সময় অলৌকিক ঘটনা। এই রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল। পারস্যের আগুন, যা হাজার বছর ধরে জ্বলছিল, নিভে গেল। কিসবার প্রাসাদে 14টি মিনার ভেঙে পড়ল। পৃথিবী যেন বুঝে গেল পুরনো জুলুমের দিন শেষ। মা আমিনার ভালোবাসা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই শিশুর জন্মের সময় তিনি কোনো কষ্টই অনুভব করেননি, বরং দেখেছিলেন এক নূর বের হয়ে শ্যাম দেশের প্রাসাদ আলোকিত করে দিয়েছে। দুধমায়ের ঘরে বরকত। আরবদের রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো মরুভূমিতে দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর এখান থেকে শুরু হলো বরকতের গল্প। হালিমার উট দুধ দিতে লাগলো। দুর্ভিক্ষের মাঝেও তাদের ঘরে প্রাচুর্য এলো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্ত, ভদ্র, আলাদা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই শিশু সাধারণ নয়। শৈশবের চরিত্র। ছোটবেলা থেকেই তিনি কখনো মিথ্যা বলেননি, কাউকে কষ্ট দিতে পছন্দ করতেন না। এক অদ্ভুত শান্ত ভাব ছিল তার মধ্যে। মানুষ না বুঝলেও আল্লাহ জানতেন এই শিশু একদিন উম্মতের নেতা হবেন। দুঃখের বছর। 6 বছর বয়সে মা আমিনাকে হারালেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আশ্রয়। 2 বছর পর তাকেও হারালেন। এরপর চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মতো লালন করলেন তাকে। এতিম হয়েও তিনি কখনো ভেঙে পড়েননি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা